ও নবী নবী গো নবী নবীজি, আমি আলী মনে করেছি আপনি নবীর জুব্বা মুবারক আমি আলীকে দিবেন। আমি তো আপনার জামাতা, আমি আলীকে আপনি নবী অনেক ভালোবাসেন গো নবী। যেই দিন আমি মাওলা আলী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলাম, কোন সন্তান খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করে নাই। এই দুনিয়ার ইতিহাসের মধ্যে কোন স্ত্রী সন্তান কন্যা সন্তান খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করেন নাই। হযরত মাওলা আলী যেদিন খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করলো, মাওলা আলীকে পেটে মায়ে নিয়া 7 চক্কর যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি দেওয়া শুরু করলো, তার পেটের বেদনা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল শুনে নাও, আমি রব্বুল আলামিনের কুদরতের পরীক্ষা কেমন শুনে নাও। এই মহিলার পেটের মধ্যে একজন সাহাবী জন্মগ্রহণ করবে। আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, নবুয়তের নবী। আমার নবী দুনিয়ার থেকে পর্দা মোবারক করার পরে আল বেলায়াতু জিল্লুন নবুয়া, নবুয়ত বন্ধ হওয়ার পরে বেলায়াতটা জানি হবে না। যেই সন্তান খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করবি, এই মক্তব এলাকার বাবা কত কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার টাকা ব্যয় করে খানে কাবা তাওয়াফ করার জন্য যায়। ওই খানে কাবার ভিতরে মাওলা আলীর যখন জন্ম হয়েছে না, মায়ের পেটের বেদনা যখন শুরু হয়ে গিয়েছে, আল্লাহ পাকের কুদরতি ভাবে খানে কাবা এইভাবে ফেটে দরজার লোকসান হয়ে গিয়েছে না। আলী ওই খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করে, তিনি চোখটা খোলে না, কথাও বলে না, আম্মা বলে ডাক দেয় না। আমি আরিফুল ইসলাম তাহিরি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলাম না, যেই দিন আমি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলাম, আমার মা আমার দিকে চেহারাটা যখন দিকে একটা বারে তাকাইছে, আমার মার 9 মাসের কষ্টটা দূর হইয়া গিয়েছে না রে। এই এলাকার কোন পর্দানিসীন মা বোনেরা, মাইকের আমার যতটুকু শুনতেছেন, পর্দানিসীন মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনুন। যেই দিন আপনার সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, ওই মা যখন সন্তানের দিকে একটা বারে তাকায়, 9 মাস হাই হাই 9 মাসের কষ্ট দূর হইয়া যায়। আলীও কান্না করি না, আলী চোখ খুলে না, ওয়া ওয়া করে কান্না করে না, মা বলে ডাক দেয় না, চোখ দিয়ে মার চেহারার দিকে তাকায় না। একজন সাহাবী আমার নবীর দরবারে যায় বলছে, নবী গো, ও নবী, আপনার একজন ভাই দুনিয়ার মধ্যে আগমন করেছে, একজন খানে কাবার ভিতরে সন্তান জন্মগ্রহণ করেছে। আমার নবী নূরে নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী বলে, খানে কাবার ভিতরে কে জন্মগ্রহণ করেছে নবী গো? আপনি নবী জান না? এই সন্তান জন্মগ্রহণ করার পরে মাও বলে ডাক দেয় না, কান্নাও করে না। আমার নবী খানে কাবার ভিতরে যখন আগমন করলেন, তাশরিফ আনলেন, ওই ছোট মাওলা আলীকে যখন কোলের মধ্যে নিলেন, আমার নবী ওই ছোট শিশু আলীকে যখন কোলের মধ্যে বাজার নিলেন, আমার নবী চোখের সাথে চোখ লাগাইলেন, আমার নবী নাকের সাথে নবী নাকটা লাগাইলেন, আমার নবী ঠোঁটের সাথে নখ লাগাইলেন, আমার নবী চোখের সাথে চোখ লাগাইয়া আমার নবী ডাক দিয়া কই, আলী রে, চোখ দিয়ে তাকাও না। যেই মাত্র আমার নবী আলীর চোখের সাথে চোখ লাগাইছে, আল্লাহর শপথের কসম, আলিয়ার চোখটা বন্ধ করে নাই। আলী সর্বপ্রথম আমার মদিনার চেহারার দিকে তাকাইছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না রে। সকলে বলুন মারহাবা। মাঝে মাঝে একটু গজল চলবে। সভাপতি সাহেব কি বলেন? এটা আশেকের খোরাক, কথা কই না, ঠিক কিনা বলেন না?
এটা আশিকের কোরআন। চিৎকার করে বলেন মারহাবা। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী আলীকে যখন কোলের মধ্যে লইয়া ডাক দিয়ে কই আলী রে, কে রে তোর দিকে তাকাই আছে রে? আলী আমার নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইল, আমার নবী ডাক দিয়া কই আলী, দুনিয়ার মধ্যে সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের চেহারা দেখে, কেন তুমি তোমার মার চেহারাটা দেখতে চাও না? ছোট সন্তান আলীর জবানটা আল্লাহ খুলে দিয়েছে। নবী গো, আমি যখন রুহির জগতের মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার আগে আল্লাহ পাকের সাথে আমার কথা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পরে আল্লাহ পাকের সাথে আমি আলীর সাথে রুহের জগতে কথা হয়েছে। ডাক দিয়া বলে কি কথা হয়েছে? আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করব, আপনি আমাকে খানে কাবার ভিতরে আমাকে মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আগমনের ঘটনা ঘটাইবেন। আল্লাহ, আমি আপনার দরবারে একটা রহমতের বিকাশে একটা আরজি আমি আলীর অন্তরে জিজ্ঞাসা করা হলো, তোমার মনের আরজি কি? আল্লাহ গো, আমার মনের আরজি হলো এই দুনিয়ার মধ্যে আমি জন্মগ্রহণ করার পরে মায়ের চেহারা দেখতে চাই না, বাবার চেহারা দেখতে চাই না, দুনিয়ার কোন রাজা বাদশার চেহারা আমি দেখতে চাই না, আমি দুনিয়ার কোন মানুষের চেহারা দেখতে চাই না। আমি যেন সর্বপ্রথম আপনি যে নবীর জন্য পাগল, ওই নবীকে যেন আমি সর্বপ্রথম দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান, আজকে নবীকে তাজিম করতে চায় না, নবীকে ভালোবাসতে চায় না, অথচ আমার নূরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর কত প্রেম, কত ভালোবাসা। নবী যদি দুনিয়ার মধ্যে আগমন না করত, মসজিদ পাইতাম না। নবী যদি দুনিয়ার মধ্যে আগমন না করত, মাদ্রাসা পাইতাম না, মা পাইতাম না, বাবা পাইতাম না, কোরআন শরীফ পাইতাম না, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের রহমত পাইতাম না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আশিক রাসূল যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। শোনো শোনো, যদি তোমরা মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, আল্লাহ পাকের উপরে ঈমান আনতে হবে এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনছো, নবীর প্রতি ঈমান আনো নাই, কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ বলে, মুমিন যদি হতে চাও, আল্লাহ পাকের ঈমানের পরে আমার নবীর প্রতি ঈমান আনলে তোমরা দুনিয়ার মধ্যে মুমিন হইয়া যাইবা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শুধু নয়, শুধু নয়, আজকে যারা কিয়াম করতে চায় না, কথা বলেন ঠিক না, আজকে সমাজের মানুষ, কত মানুষ কিয়াম করতে চায় না গো। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, কোরআনে বলে নবী নূর রে, কোরআনে বলে নবীর মুজিজা সত্য, কোরআনে বলে আমার নবী ইলমে গায়েব হাজির নাজির জানে। আমার দেশের মৌলবীরা বলে না জায়েজ। ওই কথা কই না, কইনিও, আরো চলবেন বলে কি না? শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার কোরআন থেকে আমি দলিল দিচ্ছি, সমস্যা হবে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে কোরআন শরীফের মধ্যে 9 পারা 18 পৃষ্ঠার মধ্যে কত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। যদি পারেন সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা শুনে নাও, আমি রব্বুল আলামিনকে তোমরা অনুসরণ করো না। না না, তারপরে বলছে আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে অনুসরণ করার পরে আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীকে তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক তারপরে কি বলছে, ওয়ালা তাওয়াল্লাউ আনহু আনতুম তাসমাউন। যখন থেকে চাঁদপুরের বাবারা, মতলবের বাবারা, বড়দিয়ার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে,
যেই দিন থেকে নবীর কথা শুনবা সেই দিন থেকে তুমি গাঁটটা বাঁকা করে নিতে পারবা না। যেই দিন থেকে নবীর মিলাদ শুনবা সেই দিন থেকে মুনাফিকি করা যাবে না। যেই দিন থেকে নবীর কথা শুনবা ওই নবীর মুহাব্বত লইয়া অন্তর মধ্যে দাবিত করে মুনাফিকি করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনে নাও, নবীর নাম শোনার পরে যে ব্যক্তি ঘাটটা বাঁকা করবে, নবীর নাম শোনার পরে যারা কিয়াম করে, যারা কিয়াম পছন্দ করে না, আজানের আগে সালাতু সালাম পড়ে, কত মানুষ সালাতু সালাম পছন্দ করে না। ইরে বেকুবরে, আজানের আগে আমার নবীকে সালাম দিয়া আমার নবীকে মুহাব্বত করিয়া আজানটা দেয়। দেখেন প্রত্যেকটি নামাজের আগে আল্লাহ পাক সুন্নতটা ফিট করে দিলেন না। আল্লাহ পাক ইচ্ছা করলে নামাজের আগে সুন্নত দিতেন না। বুঝা গিয়েছে আল্লাহ আমার নবীকে কতটুকু ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? ওই রব্বুল আলামিন বলি ওয়া আনতুম তাসমাউন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী শান শোনার পরে যেই ব্যক্তি ঘাটটা বাঁকা করে নেই, মুখটা বেজার করে নেই, আল্লাহ বলছে তারা হলো মুনাফিক। তো আল্লাহ যদি কোরআনে বলে মুনাফিক, আমরা কি মুনাফিক করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? আরে ওটা সওয়াব ওই না, আমার কথা কই না। মুনাফিকদেরকে মুনাফিক বলতে হবে, কথা কোন ঠিকই না। মুসলমানদেরকে মুসলমান বলতে হবে, ঠিক না বলেন না? আমি যে হুজুর, আমাকে আপনারা হুজুর বলেন, কথা কোন ঠিকই না? বেদে হুজুর কিভাবে যেই যে কাজ করে তাকে সেই কাজের মর্যাদা দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করতে হবে। এখন আসেন, এখন আমার নূরে নবী হাদিস মুবারকের মধ্যে যাই। আমার নবী ডাক দিয়া উম্মত শুনে না, আমি নবী উম্মতদেরকে কত ভালোবাসি। যারা আমি নবীর নাম মুবারক শোনার পরে মুখটা মলিন করে নাই, আমি নবীও তাকে মুহাব্বত করে ভালোবাসে। শুনে নাও, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল, যারা এখানে শ্রোতা আছেন খুব খেয়াল করে শুনবেন আমি নবীর মুহাব্বতের কি কথা বলি। আজকে নামাজ রোজা নিয়ে দ্বন্দ্ব নাই, শুধু আমার নবীর মুহাব্বত নিয়ে দ্বন্দ্ব। কথা কোন ঠিকই না? আমার সুন্নি মুসলমান ইমানদার বেরা, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী হাদিস মুবারকের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তামাসান্নার মুসলিমান রাআনি আও রাইয়া মান রাআনি। যদি পারেন সকলে বলেন মারহাবা। আর একটু জোরে পিছনের ভাইয়েরা বলুন, আর জোরে বলেন মারহাবা। রাসূল তোমায় ভালোবাসি মনুরিদয়। পুরা গজল গাবো না, শুধু একটু একটু টাচ করবো, শুধু ওয়াজের সাথে মিলাইয়া মিলাইয়া বলবো, সমস্যা হবে না তো? রাসূল তোমায় ভালোবাসি মনুরিদয় উজাড় করে, হাই গাই বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। চিৎকার বলে বলেন না মারহাবা। বাজান ওই নবী কামলিওয়ালা নবী বলছে, শুনে নাও, আমি নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী উম্মতদেরকে দুনিয়ার মধ্যে ভালোবাসে, মুহাব্বত করে। কেমন ভালোবাসা? লা তামাসান্নার মুসলিমান রাআনি আও রাইয়া মান রাআনি। আমার নবী কয়, এই দুনিয়ার মধ্যে যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে, ওযু লইয়া যদি ঘুমের ঘরের মধ্যে আমি নবীকে দেখতে চাই, এরে বাবা প্রত্যেকটি মানুষ নবীকে দেখতে চান। একটা মানুষকে যদি জিজ্ঞাসা করি নবীকে দেখার ইচ্ছা আসেনি, হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি নবী দেখবো রে, নবী না দেখায় অন্ধকার কবর নিও না। ইরে কুরআন শরীফ স্বপ্নে দেখলে গুনাহ হয় না, সওয়াব হয়। খানে কাবা ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখলে গুনাহ হবে না, সওয়াব হবে না। এই দুনিয়ার মধ্যে ভালো ভালো স্বপ্নে দেখলে তোমার সওয়াব হবে, কখনো গুনাহ হবে না। আল্লাহ পাক কখনো কোরআন শরীফকে বলে নাই কোরআন শরীফ স্বপ্নে দেখলে
আল্লাহ পাকের 7টা জাহান্নামের আগুন হারাম, কিন্তু নবী পাক ঘোষণা করে দিয়েছেন লা তামাসান্নার মুসলিমান রুহানি আও রাইয়ামান রুহানি, আমি নবী যে উম্মতকে একটাবার স্বপ্নে ঘুমের মধ্যে দেখব, এই এলাকার এই মতলবের এই এলাকার বড়দিয়ার কোনো যুবক বাবা যদি, কোনো বৃদ্ধ বাবা যুবক ভাইয়েরা যদি ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখে, আল্লাহ পাকের 7টা তার জন্য হারাম পেয়ে যাবে। আর একটু জবান করে বলুন না আল্লাহু আকবার। ওই নবী নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, তখন নবীকে দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ না, নবীকে যদি দেখলে জান্নাত ওয়াজিব হয়ে গো, জাহান্নাম হারাম হয়। ওই নবীর কাজ করা লাগবে, নবীর গোলামি করা লাগবে, নবীর প্রতি সালাতু সালাম ইয়া নবী সালামু আলাইকা ধ্বনি দিতে হবে। আপনারা বলেন আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? একটু আওয়াজ করে বলুন চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? তাহলে নবীর মহাব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ না, নবীর ভালোবাসার নাম ঈমান। আল্লাহু আকবার বলেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, তাহলে সাহাবীরা নবীকে মহব্বত করার প্রাধান্য দিয়েছেন। সে আলী জন্মগ্রহণ করার পরে, খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করার পরে চক্ষু যখন করলেন, আমার নবী আলীকে জিজ্ঞাসা করেছেন, আলী রে ও আলী, কেন তুমি চক্ষুটা খোলো নাই? নবী গো, আমি সরকারে মদিনার নবীজি নূরানি চেহারা মোবারক দেখার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুদরতের রহমতটা আমি আলীকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার কামলিওয়ালা নবী, নূরের নবী, জিন্দা নবী আলীকে সুন্দর করে আমার নবী নবুয়তের হাত দ্বারা মাওলা আলীকে সুন্দর করে যখন গোসল দিলেন বাবা, এবার আমার নবী মাওলা আলীর ডান হাতটা ধরে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দিলেন। আলী ডাক দিয়া কই, নবী গো, ও নবী আপনি কেন কান্না করেন গো নবী? আমার নবী ডাক দিয়া কালে শুনে নাও, আজকে সরকারে মদিনার নবী তোমাকে গোসল দিলাম। আমি নবী যখন দুনিয়া থেকে পর্দা করব, হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী যেই দিন দুনিয়ার মায়া ত্যাগ করে পর্দা মোবারক করব, আমি আজকে ওসিয়তনামা করে দিয়ে যাই, আমি মাওলা আলীকে একটা কথা বলে দিয়ে যাব, নবী আজকে যেভাবে সুন্দর করে মাওলা আলীকে গোসল দিয়েছে, মাওলা আলী যেন আমি নবীর শেষ গোসলটা দিয়ে দেয়। আর একটু জবান করে বলুন না আল্লাহু আকবার। ওই মাওলা আলী বলছে, নবী গো, মনে করেছিলাম জুব্বা মুবারক পাইব, কিন্তু সেই দিন নবী 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 জুব্বা মুবারক দিও না। ও নবী, নবী গো, জুব্বা মুবারক কাকে আপনি নবী দিবেন? আমার নবী ডাক দিয়া কই, শুনে নাও, ওয়াইসাল করণী করণ দেশে আমার একজন পাগল আছে, যেই পাগল আমি নবীকে কোনোদিনও স্বপ্নে নয়, আমি নবীকে বাস্তবে দেখে নাই। আজকে নবী দুনিয়ার থেকে পর্দা করব, আমি নবীজির ব্যবহারিক জুব্বা ওয়াইসাল করণের জন্য হাদিয়া নিয়ে যাও। আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। তাহলে বাজান, আমার নবী নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আল্লাহ পাক এমন মুজিজা দান করলেন না, ওয়াইসাল করণী নবীকে কোনোদিনও দেখে নাই, কিন্তু ওয়াইসাল করণী নবীর জুব্বা মোবারক পেয়েছে। এবার জিজ্ঞাসা করা হইল, আলী জিজ্ঞাসা করলেন ওয়াইসাল করণীকে, এরে ওয়াইসাল করণী বলো, তুমি কিভাবে নবীর মহাব্বতের পাওয়ার পরে আল্লাহর নবী তোমাকে জুব্বা মোবারক দিয়েছে? এবার হযরত আলী যখন বললেন, ওয়াইসাল করণী বলে, আমি এমনি এমনি জুব্বা মোবারকটা পাই নাই, না আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ মা ছিল, আমার মা খেদমত করার জন্য আমি ওয়াইসাল করণী, আমি যদি নবীর দরবারে চলে যাই আমার মার খেদমত করবে কে? এই জন্য মায়ের খেদমত করার কারণে নবীর দরবারে যাওয়া হয় নাই। না না না, আমার নবীর এমন মুহাব্বত ওয়াইসাল করণের মধ্যে ছিল। আলীকে বলে, আলী রে, কি মুহাব্বত থাকলে নবীর জুব্বা মুবারক পাই, কি মুহাব্বত থাকলে নবী আমাকে জুব্বা মুবারক দেয়। যদিও নবীকে আমি সরাসরি দেখি নাই, কিন্তু সর্বদা আমি নবীর প্রেমে দেওয়ানা ছিলাম।
আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। তার নবীর প্রেমের দেওয়ানা, নবীর প্রেমের ভালোবাসা, আল্লাহু আকবার কইতেন না? নবীর প্রেমের দেওয়ানা, নবীর প্রেমের ভালোবাসা। আবু জাহিল নবীকে ছিল না, আবু বকর চিনছে, তিনি জান্নাতি হয়ে গেছে। জান্নাতটা কোথায়? চাঁদপুর না? জান্নাত কোথায়? জান্নাত কোথায়? ফাইজা সাআলতুমুল্লাহ জান্নাতুল ফিরদাউস, এটা আরশের নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এমন একটি জান্নাত, যে জান্নাতে কোনো মানুষ যদি প্রবেশ করে মনটা জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে এই দুনিয়ার সমস্ত কিছু জান্নাতের মালিক বানিয়েছেন আল্লাহ। আমার নবী কি রহমত না গজব? একটু সবাই বলুন, নবীকে রহমত না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঘোষণা কার? নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। নবী আছে, উম্মত আছে। নবী যতদিন থাকবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত থাকবে। নবীর মুহাব্বত যেই দিন আপনার অন্তর থেকে চলে যাবে, সেই দিন আপনি মুনাফিক হয়ে অন্ধকার কবরে যেতে হবে। আর কথা কই না? আমরা কি মুনাফিক হয়ে কবরে যেতে চাই, না ইমানদার হয়ে কবরে যেতে চাই? দেখে কারা কারা ইমানদার হয়ে কবরে যেতে চায়, ডান হাত তুলে একটাবার আল্লাহকে দেখান। তাকবীর। সকলে বলেন মারহাবা। এই জন্য তো আশেক বলে, দেখছেন মুরব্বীর কি চেতা, বাবার বাবা আশেক রাসূল তো মারহাবা কর না। এই জন্য তো আশেক বলে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব? স্বপ্নে এসে বলো না তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাইলা, বললে গো মায়ার নবী গো, তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাই, বিরহে বিরহি নবী নৈরাশ মোরে কহির না তুমি প্রেমিসি খায়া কোথায় লোকাইলা। সকলে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা একবারে শেষের দিকে চলে যেতে যাচ্ছে আমার ভাইয়েরা। তাহলে আবু বকর নবীকে চিনেছে, ওয়াইসাল করণে নবী পাক সাল্লামকে মুহাব্বত করেছে। আবু জাহেল নবীকে দেখার পর তারপর ঈমান আনতে পারে নাই। কথা ঠিক না? না, যেই দিন মুনাফিক আবু জাহেল বলছে, মুহাম্মদ হাজারবার চেষ্টা করলাম তোমার সাথে মুলাকাত, তোমার সাথে বাস করব, পারলাম না, এটা আমার ব্যর্থতা। আবু জাহিল্লা ডাক দিয়া কই, শুনে নাও আমার বাতিজা মুহাম্মদ যদিও আমি না মানি, ইরে ওব্বা সাহেবা নবীকে কত নির্যাতন করেছে, আমার নবী নূরের নবী কামলিওয়ালা নবীকে বেঈমানেরা যখন তীর মারার জন্য যখন নবীর চতুর্পাশে ঘেরাও দিতেন না, আবু জাহিল কয়, হে দলেরা শুনে নাও, আমার ভাইয়েরা শুনে নাও, মুহাম্মদকে খোঁজা অতি সহজ হইয়া যাবে। কিভাবে? দুনিয়ার মধ্যে আসামি ধরার জন্য মানুষ কষ্ট করে। এই চাঁদপুর এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে কোনো যদি মামলা মোকদ্দমা খাইয়া যদি আপনি জেলখানার আসামি হন, আপনাকে প্রশাসন 2টা বাজে ডিস্টার্ব করবে। আবু জাহেল নবীকে মানে নাই। আবু জাহেল বলে মুহাম্মদের কি প্রচার প্রসার শুরু হইয়া গিয়েছে, মুহাম্মদকে খোঁজা অত সহজ। কিভাবে? মুহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, মুহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, সেই জায়গাটা মেশকে আম্বরে গেরানে পরিণত হইয়া যাইতেন।
একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আরে সেই দিন কেমন মোহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। এই কথাটা বলে না বললে আপনারা বুঝবেন না। আমি তারপর আলোচনা আমি শেষ দিকে চলে যাব। ওরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আবু জাহিল নবীকে নির্যাতন করতে করতে, হয়রানি করতে করতে তিনি আর পারছেন না। তিনি এবার একটা লটারি সাজাইলেন। ও কি লটারি? হাই হাই ইয়া আমরের বাদশা হাবিব বিন মালিককে আমি খবর বলবো। ও কি রে? এই বাদশা হাবিব বিন মালিক এমন একজন বাদশা ছিল যে বাদশার সাথে কোনো মানুষ তর্ক করতে পারবে না। হায় হায়, আবু জাহেল জানে না আমার নবীকে যেন আল্লাহ অনেক মুহাব্বত করে, ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল দাওয়াত করলেন জাবাল আবু কুবাইস পাহাড়ে। আমার নবী যখন জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন, আবু বকর ডাক দিয়া কর, নবী গো, আমি ডান দিকে তাকাইলাম, বাম দিকে তাকাইলাম, একটা মুসলমান নাই, কোনো মুসলমানের মাথার মধ্যে টুপি নাই। আজকে জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে যারা হজ করতে গিয়েছেন, জাবাল আবু কুবাইস পাহাড়ের সে ঘটনা, ইরে বন্ধুরি, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজি এবার যখন স্বপ্নের চেয়ারের মধ্যে বসে গেলেন, আবু বকর ডাক দিয়া কর, নবী গো, আজকে একটা মুসলমান নাই, নবীকে কি সাহায্য করবে, নবীকে কে বাঁচাবে? আমি আবু বকর একা কি পারবনি? আমার নবী ডাক দিয়া কর, শুনে নাও, ইরে আবু বকর, চিন্তা করো না, আমি মুহাম্মদ এমন মুহাম্মদ, দুনিয়ার সমস্ত 1000 কাফের যদি জোর দল বান্দা আমি মুহাম্মদকে অপমান করতে যায়, আমার বিশ্বাস আছে রে, দুনিয়ার সমস্ত মানুষ যদি বিপক্ষে যায়, আল্লাহ পাক আমি নবীর সাথে রয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সভাপতির অসম্মানে যদি এলাকার মানুষ করতে চায়, কখনো পারবেন না। আল্লাহ যদি সভাপতি সাহেবের পক্ষে কথা বলে, আল্লাহ যদি আপনার পক্ষ হয়ে দুনিয়ার মধ্যে আপনাকে ভালোবেসে আল্লাহর রহমত থাকে, 1000 মুনাফিকরা আপনার সম্মান কমাইতে পারবে না। ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, আমার বাতিজারে লক্ষ লক্ষ টাকা আছে, আমার হিংসা হয়, আমার বাতিজা দিন দিন বড় লোক হয়ে যাচ্ছে, আল্লাহ দোহাই লাগে, পায়ের মধ্যে কদমটা রেখে বলে যায়, কখনো হিংসা করবেন না, দোয়া করবেন। আল্লাহ, বাতিজাকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছো, আল্লাহ তুমি আমাকে তার উসিলা আমাকে মালিক বানাও। এই দোয়া যদি আল্লাহ পাকের দরবারে করেন, আমার আল্লাহর রহমত দিয়ে টাকা পয়সার মালিক বানাইতে পারে কি পারে না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নবী বলে সিদ্দিক আকবর, শুনে নাও, টেনশনের কোনো কারণ নেই, আমি মুহাম্মদ এতটুকু গ্যারান্টি দিতে পারবো, আল্লাহ পাক মুহাম্মদের পক্ষে আছে, মুহাম্মদের পক্ষে কথা বলবে। এবার যখন প্রশ্ন করবে, আবু বকর ডাক দিয়া কর, নবী গো, ও নবী, আবু জাহেল এটা কি চক্রান্ত করলো? আপনি নবীকে যদি পাথর মারা শুরু করে, আপনি নবী তো রক্ত মাখা জামা লইয়া, আমি সিদ্দিক আকবর, আমার সামনে যদি নবীকে কত মানুষ কটূক্তমূলক কথা বলে, আমি সিদ্দিক আকবর সেটা কখনো বরদাস্ত করতে পারবো না। ও নবী, নবী গো, ও নবী, কামলিওয়ালা নবীজি, মুনাফিকদের কাফেরদেরকে দেখে আমি চিন্তিত হইয়া গেলাম। এবার আমার নবী ডাক দিয়া কো, টেনশন করিও না, আল্লাহ পাকের উপরে ভরসা আছে। সুবহানাল্লাহ কন্যা। এবার ওই জাবাল আবু কুবাইস পাহাড়ে হাবিব বিন মালিককে অনেক দিরহাম টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। আমার দেশের মধ্যে দেখবেন কত গরিব মানুষ, যারা দিন মজুর, রিক্সা চালক, হাই হাই, যদি আপনার একজন চাচা কোটিপতি থাকে, তার সন্তানগুলা ব্যাংকার, তার সন্তানগুলা যদি প্রবাসে থাকে, দেখবেন তাকে জলদবস্ত করে জায়গা নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য মারামারি হানাহানি করে। কথা বলেন ঠিক কিনা? মারামারি হানাহানি করে। ওরে বন্ধু, একটা কথা কি চিন্তা করবানি, কিসের জন্য হানাহানি করো? একদিন অন্ধকার কবরে যাইবা, এই দুনিয়ার সন্তানের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করেছো, এই সন্তান তোমাকে একদিন ভুলে যাবে। একটা কথা মনে রাখবা, গরিবের হক কখনো মারবা না, গরিবের সম্পদের আঘাত দিবা না। এর যুবক, তোদের কদমের মধ্যে হাতটা
করে কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিছুর অভাব নাই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন, শুধু আল্লাহ পাকের ইজ্জত এবং নবীর সম্মানকে ধারণ করবা। কথা বলুন ঠিক কিনা? না, আজকের পর থেকে গরিবদের হক কখনো নষ্ট করা যাবে না, গরিবদেরকে মন্তব্য করা যাবে না। তোমার টাকা পয়সা আছে, যারা জুলুম অত্যাচার করে এই জায়গার মধ্যে জায়গা পাইবা না, তখন কি করে? কোর্টের সাথে প্রশাসনের সাথে টাকার বান্ডল যখন ফালায়। আজকে আমার দেশের কিছু কিছু প্রশাসন আছে, কিন্তু আমি প্রশাসনের বিরুদ্ধে বলি না, এমন কিছু প্রশাসন আছে টাকার মাধ্যমে বিক্রি হয়। কথা কোন ঠিক কিনা? অনেক কিছু মানুষ টাকার মাধ্যমে বিক্রি হয়। কত মসজিদের ইমাম সাহেব টাকার মাধ্যমে বিক্রি হয়। কথা বলুন ঠিক কিনা? টাকার মাধ্যমে বিক্রি হলে আপনি কি করবেন? আপনি একটা কথা চিন্তা করবেন, আজ আমার কাল আপনার। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি ভাড়া করে মানুষ এনে এই মানুষগুলা গরিব মানুষ অত্যাচার করে আপনি জায়গাটা জলদবস্ত করে নিয়ে গেলেন। আল্লাহ কয় বান্দা শুনে নাও, আমি তো একজন রব রয়েছি, আমি আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে মাপকাঠি রয়েছে। তাহলে কখনো গরিব মানুষদেরকে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। এবার আমার নবী কামলিওয়ালা নবীজি বলে, আবু বকর শুনে নাও, আবু জাহেল যত বাসা ভাড়া করে নিয়ে আসো, কোনো টেনশন নাই, আমি নবীকে তো আল্লাহ মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক হিকমত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে হিকমত দিয়ে নবীকে পাঠাইছে, নবীকে মুজিজা আল্লাহ দান করলেন। এবার নবী বসে আছে, হাজার হাজার বেঈমান আমার নবীর সামনে সেই দিন বসা ছিল। হাবিব বিন মালিক আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তিনার অন্তরের মধ্যে মায়া লেগে গিয়েছে। না রে, সেই দিন হাবিব বিন মালিক কি আবু জাহেল বলে, আপনি মুহাম্মদকে অপমান করতে যদি বেশি বেশি করে পারেন, আপনাকে হাজার হাজার টাকা আপনাকে পুরস্কৃত করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আশ্চর্য ঘটনা হলো, হাবিব বিন মালিক মুহাম্মদকে কি অপমান করবে? তিনি আমার নবীর চেহারা দেখে তিনি সমস্ত সব কিছু ভুলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া এবার ডাক দিয়া তো, মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আমি মুহাম্মদ। আপনি কি কয়েকটা কথা বলবো, আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেননি? আপনি কি বলেন? কোত্থেকে আসছেন? আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়া থেকে আসলাম। ও কি জন্য? জাবাল আবু কুবাইস পাহাড়ে আমি হাবিব বিন মালিককে আমাকে টাকা দিয়ে এই জায়গার মধ্যে ভাড়া করে নিয়ে আসছে। ও কি জন্য আসছেন? আপনি মুহাম্মদকে প্রশ্ন করবো, এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশাহ, আমি বাদশার সাথে হেরে গিয়েছে, মুহাম্মদকে ঠকানোর আমার 1 সেকেন্ডের বিষয় লাগবে। কিরে বাদশাহ, মুহাম্মদ যখন ওই পাহাড়ের উপরে না উঠার আগে তোমার মন্তব্য ছিল সেটা, আর নবীকে দেখার পরে তুমি সমস্ত কিছু বলে গিয়েছ। ওই নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে বলেন, উরিদু আন তাগিবাশ শামসা। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কত নবী রাসূল পাঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছে। এমন একজন নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছে। আপনার কাছে কি মুজিজা আছে? আমার নবীকে কয়, আপনার কাছে কি মুজিজা আছে? আমার কামলিওয়ালা নবী বলে, আপনি কি মুজিজা দেখতে চান? হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনি কি মুজিজা দেখাইবেন? আমার নবী ডাক দিয়া কয়, কি মুজিজা দেখতে চান আপনি বলেন। এবার আমার নবী কয়, আপনি প্রশ্ন করেন, প্রশ্ন হবে 3টা। জোরে বলুন কয়টা? প্রশ্ন হবে 3টা। ওবার আমার নবী ডাক দিয়া কয়, শুনে নেন, আমি যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রশ্ন উত্তরগুলা যদি দিতে পারি, আপনি বাদশাকে কালিমা পড়বেননি? আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার চাচাকে জিজ্ঞাসা করেন। আবু জাহেলকে যখন বাদশাহ জিজ্ঞাসা করতে লাগলো, আবু জাহেল ডাক দিয়া কয়, বাদশাহ আপনি কি কি করেন? আমি তো
মুসলমান তো দূরের কথা, মুহাম্মদ হয়েছে জাদুকর। মুহাম্মদ ভালো না, মুহাম্মদ খারাপ। ইরে ওরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আশিক রাসূলদের জবান দিয়ে কখনো নবীর অপমানিত কথা বাইর হইতে পারে না। আশিক রাসূল যারা আমার নবীকে মুহাব্বত করতে চায়, মুনাফিকদের কাছে কখনো আমরা মাথা নত করব না। মুনাফিকদের কাছে আমরা জীবনটা দিয়ে দিব, তারপর আমরা ঈমান নিব না। কেন রে? আমরা ফরমালিন যুক্ত সুন্নি নয়, আমরা হইলাম ফরমালিন মুক্ত সুন্নি। ডান হাত ধরে বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি, আমরা ফরমালিন যুক্ত নয়, আমরা ফরমালিন মুক্ত। চিৎকার করে বলেন মারহাবা। আর 10 মিনিট ওয়াজ করব, আপনাকে থাকবেন? কথা কয় না। মুর্শিদ তুমি এমন করে চেহারে যাইবা দয়াল আগে জানি না। ঠিক নিও। অনেকের আব্বা আম্মা কবরে আছে, ওরে আমি রেখে গেলাম সোনার ছবি আবার আইসা দেখি না আমার জীবনে। চিৎকার করে বলুন না মারহাবা। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী বলে, বাদশা কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি মুহাম্মদকে আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দেব। এবার উত্তর দেওয়া শুরু হলো। প্রশ্ন আগে, ওয়ায়ানসিরু ইলাল আরদি, আকাশের দিকে তাকান। আমার নবী কয় আপনি বলছেন আকাশের দিকে তাকানোর জন্য, আপনি কি জানেন না আনা মেরাতুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ কয় না? ও বাদশা আপনি বলছেন আকাশের দিকে তাকানোর জন্য, আমি কেন আকাশের দিকে তাকাবো? আনা মেরাতুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। আমি নবী হাতের তালুর মধ্যে সমস্ত কিছু দেখতে পাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হে বাদশা আমি আকাশের দিকে তাকাই তো হবে না বাদশা। আমার নবী কামলিওয়ালা নবী বলে, বাদশা শুনে না, আমি নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছি। আমার আল্লাহ আমি নবীকে উপকার করেছি। কি? আন্নাহু ক্বাদ নুসরিতু বিজাওয়ামিল কালিমি, এই দুনিয়ার যত মত যত ভাষা কথা বলে আমি নবীকে আমার আল্লাহ সমস্ত উম্মতের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবা, ওয়াতাখরুজুল কামারা, আকাশের সূর্য ডুবাবেন। আমার নবী বলে তারপরে প্রশ্ন কি? ওয়ায়ানজিরু ইলাল আরদি, যদি আপনি সত্যকার নবী হয়ে থাকেন আপনি চাঁদ উদিত করতে হবে। সূর্য ডুবাইয়া চাঁদ বানাইবেন পারবেন নি? আমার নবী কয়া কোনো কথা আসেনি। আরেকটা কথা হলো ওয়ায়ামহিদুলাকা মির রিসালা, আপনি মুহাম্মদের জবান থেকে আজকে রিসালাতে প্রমাণ পাইব না আপনি কি সত্য নবী না মিথ্যা নবী, আজকে চাঁদের জবান থেকে শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নূরের নবী কামলিওয়ালা নবী বাদশা আর কোনো প্রশ্ন করবেননি। আমার নবী ডাক দিয়া আর কোনো প্রশ্ন আসেনি। বাদশা ডাক দিয়া কয়, নবী গো আর কোনো আপনাকে প্রশ্ন করব না, আপনাকে যতটুকু প্রশ্ন করেছিলাম ততটুকু প্রশ্নের উত্তরটা সুন্দর করে দিয়ে দেন। আমার নবী দু চক্ষু বন্ধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল দেরি করো না, আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীকে অপমান করার জন্য হাবিব বিন মালিক আবু জাহেল হাজার চেষ্টা করলো। আল্লাহ আমি কোথায় যাব? তাড়াতাড়ি যাও। কি করব? নবীকে টেনশন করতে নিষেধ করবা, নবী যেন চিন্তা না করে। কি হয়েছে? ওই যে তারা যতগুলা নবীকে প্রশ্ন করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করবে, আমি আল্লাহ সমস্ত মুজিজা নবীর সামনে তুলে ধরব। আর একটু জবান করে বলুন না মারহাবা। আমার কামলিওয়ালা নবী নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী
নবী কি এমন ভাবে পাওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এবার আমার কামলিওয়ালা নবী বলছে, ও হাবিব বিন মালিক, প্রশ্ন আপনি করছেন, উত্তর দিয়ে দেব। আমার নবী যখন শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের দিকে ইশারা করলেন, ওয়া তাখরুজুল কামার, সূর্য ডুবে গিয়েছে, ওয়ায়ানজিরু ইলাল আরদি, চাঁদ উদিত হয়েছে, ওয়ায়ানহিদু লাকা বিন রিসালা। সেই দিন প্রশ্ন করল চাঁদ, মুহাম্মদের আসল পরিচয় কি তুমি বলো। যদি মুহাম্মদের মুজিজা সত্য হয় চাঁদে কথা বলবে। এবার চাঁদের জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছে। ইরে চাঁদের ওরে চাঁদ শুনে নাও, আজকে তোমার জবানটা আমি রব্বুল আলামিন খুলে দেব। আমার বন্ধুকে আমি আল্লাহ ভালোবাসি, আমার বন্ধুকে আমি রব্বুল আলামিন মুহাব্বত করি, আমার বন্ধুকে অপমান করার জন্য নয়। না, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহকে যারা কষ্ট দেয়, নবীকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিনের নালত। আল্লাহ পাক বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ পরকালে তাদের উপরে পিটার শাস্তির ব্যবস্থা রাখলাম। তাহলে বোঝা গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যারা অপমান করে, নবীকে যারা কষ্ট দেয়, আল্লাহ সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সাদের জবানের কথা এমন ভাবে ক্লিয়ার করে বলা শুরু করলো, আল্লাহ পাক চাঁদের জবানটা খুলে দিয়েছে। এরে আমার মতলবের বাবা, সেই দিন আমার নূরের নবী কামলিওয়ালা নবীর সাথে গাছে কথা বলছে, আপনার সাথে গাছে কথা বলবে না। আমার নবীর সাথে মাছে কথা বলছে, আপনার সাথে মাছে কথা বলবে না। আমার নবীর সাথে হাই গাই আকাশের চাঁদ কথা বলছে, আপনার সাথে আকাশের চাঁদ কথা বলবে না। আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী কি আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছেন আমার কামলিওয়ালা নবীজি। এবার যখন শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, চাঁদের জবানটা আল্লাহ করে দিল। চাঁদ বলে, আনা মুহাম্মদ, আমার সামনে মুহাম্মদ বসে আছে। আরো জবানটা খোলা বলেন আল্লাহু আকবার। পাখা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মোরে জোর রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। সুবহানাল্লাহ না? আরে ওয়াজ একবারে শেষ পর্যায়ে আপনাদের খারাপ লাগতেছে? আরে পাখা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মোরে জোর রে মদিনা কত দূর, আরে যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। আরে সদায় কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাথর। আজকে কত মানুষ কত ভালো ভালো খাবার পায়, আমার নবীর কত কষ্টের জীবনে। আরে সদায় কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাথর। নবী খিদার জ্বালা পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছে। সুবহানাল্লাহ বন্যা। সদায় কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাথর। 2-4 দিন পর ভাগ্যে হতো দুই একটা খেজুর রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। আরে পাকা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর, আরে যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। বিদায়ের সময় চিৎকার করে বলেন মারহাবা। আর একটু জবান করে বলেন আল্লাহু আকবার। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী মুজিজা দেখাইলেন। হাবিব বিন মালিক নবীর কদম মুবারকের মধ্যে পড়ে গিয়েছে। নবী গো, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে পারলাম না কার সাথে আমি টক্কর দেওয়ার জন্য আসলাম। না, কত বাদশা দেখলাম, উজরি নাজরি দেখলাম, কিন্তু আপনি যে সত্য নবী আপনার চেহারা দেখে প্রমাণ হইয়া গিয়েছে। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। হায়রে যাইতে চোর, চোরের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় সেই চোর। যে নেশা করে সেই নেশার ব্যক্তির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় সে নেশা করে। ঠিক কিনা বলেন না? আর যারা আল্লাহওয়ালা, নবী প্রেমিক ওয়ালা, তাহাজ্জুদ ওয়ালা, নবীকে যারা ভালোবাসে তারা
এমন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে এমন একটা মায়া দান করলেন। সুন্নিরা আশিক রাসূলরা যদিও কালো হয়, কিন্তু দেখবেন তাদের কালো চেহারার মধ্যে মায়া আছে। কথা কয় না? কালো চেহারার মধ্যে মায়া আছে। ইরে চাঁদপুরের বাবা শুনে নাও, এই চাঁদপুর শহরের যতগুলা কালো মানুষের দিকে তাকাও, বেলালের মতো একজন কালো মানুষ পাইবি না। কিন্তু বেলাল কোন মাদ্রাসা ক্লাস করে নাই, বেলাল কখনো ভালো ডিগ্রি অর্জন করতে পারে নাই। বেলালের প্রথম ডিগ্রি হয়েছে নবীর কদম মোবারকে খেদমত করা। কাউরে দিলা 10টি সন্তান, একটা সন্তান নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, আরে মরার পরে কান্দে করে, আরে মরার পরে কান্দে করে কবরে কে নামাইবে তোরে রে, কি খেলা খেলছ মওলা রে। সকলে বলেন মারহাবা। তাহলে আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওয়াজ থেকে কি শিখলাম? ওয়াজ থেকে আমরা কি আজকে বাড়ির মধ্যে নিয়ে যাব? তাহলে এই মেয়ে যখন সুস্থ হয়ে গেলেন, হাবিব বিন মালিক আমার নবীর মুজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হাই হাই, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হয়েছে শান্তির ধর্ম, ইসলাম হয়েছে কল্যাণের ধর্ম। কথা বলুন ঠিক কিনা? ইসলাম জিন্দা হতে হয়। হায় কারবালা কি বাদ মে 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইনের তাজা রক্ত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে বিজয় লাভ করলেন। তাহলে বোঝা গিয়েছে ইমাম আহলে বায়াতের মুহাব্বত অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শেষ বাড়ি আপনারা যারা